মুহতারাম হাযিরিন, সম্মানিত আমার পরম শ্রদ্ধেয় মুসল্লিগণ, মুরব্বীগণ, আমার ডেনে বামে আমার উস্তাদের সমতুল্য উস্তাদিগণ, পর্দার আড়ালে ওয়াজ ও নসিহত শ্রবণ করার লক্ষ্যে যারা অপেক্ষামান রয়েছেন, শ্রদ্ধেয় মা ও বোনেরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মাসে তথা জামাদিউস-সানির প্রথম জুমায় আমাদেরকে দুনিয়াবি কোনো কাজে লিপ্ত না করে আল্লাহর ঘর তথা মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মওলার দরবারে শুকরান্তে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করি দো জাহানের সরদার আকা ইনামদার তাজদার মদিনা রহমাতাল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গরিবাইন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে মুহাব্বত ভক্তি প্রেম মায়া নিয়ে সালাতু সালাম পেশ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমার আলোচনা ছিল এক কথায় পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক সুবহানাহু তাআলার অঙ্গীকার রয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্বের মধ্যে আল্লাহর গুরুত্ব বান্দার উপর রয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ যারা মসজিদে এসে আদায় করবে তাদের উপর আল্লাহ পাক সুবহানাহু তাআলা তাদেরকে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছে, আল্লাহ তাদের কাছে অঙ্গীকার করেছে। কি অঙ্গীকার করেছে? বলে যে তোমরা আমার দেওয়াকৃত কর্জ, তোমরা আমার হক পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করো, তোমাদের উপর আমার অঙ্গীকার হচ্ছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় আজকের এই জুমায়ও যে শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু আমাদেরকে এই বিষয়গুলো বেশি বলা দরকার, কেননা একটা মানুষ যদি নামাজ আদায় করে, নামাজ আদায় করার জন্য অনুপ্রাণিত হয়, যেমনি ভাবে একটি হাদিসে পাকের দিকে গেলে দেখা যায় কিয়ামতের ময়দানে সাত প্রকারের ব্যক্তিকে আল্লাহ পাক সুবহানাহু তাআলা স্পেশাল ছায়া দান করবেন। তন্মধ্যে এক প্রকারের ব্যক্তি হচ্ছে যারা মসজিদে এসে নামাজ পড়ে যায়, আবার মসজিদের দিকে তারা অনুপ্রাণিত হয়ে যাওয়ার জন্য ছটফট করে। যেমন ভাবে ফজর পরে বের হয়েছে, জোহর পরে বের হয়েছে, আসর পরে বের হয়েছে, আবার মসজিদে আসার জন্য ছটফট করে। মসজিদ তাদেরকে ডাকে, তারা মসজিদের দিকে যাওয়ার জন্য ছটফট অনুপ্রাণিত হয়।
আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলে, ওই প্রকারের ব্যক্তিকে আমি ময়দানে হাসরের মধ্যে আমার স্পেশাল ছায়া দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই হাদিসে পাকের মধ্যে দেখা যায় আরেক প্রকারের ব্যক্তিকে আল্লাহ স্পেশাল ছায়া দান করবে, ওয়াশাবুন নাশআ ফি ইবাদিল্লাহি তাআলা, যারা যৌবনকাল অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়েছে, ওই প্রকারের যুবক, ওই প্রকারের ব্যক্তি যারা যৌবনকাল অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী অবস্থায় কাটিয়েছে। যেই যৌবনকাল অবস্থায় এক একজন এক এক দিকে ব্যয় করে, কেউ পাপাচারে ব্যয় করে, কেউ অন্যদিকে ব্যয় করে, আবার কেউ কেউ মসজিদে আল্লাহ পাক সুবহানাহু তাআলার সন্নিধ্যে আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য ভালো কাজ করে যায়, ইবাদত বন্দেগী করে যায়। আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলে, ওই প্রকারের যুবককে আমি ময়দানে, কঠিন মুহূর্ত হাসরের ময়দানের মধ্যে ওই প্রকারের যুবকদেরকে আমি স্পেশাল ছায়া রহমত দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক সেই ধারাবাহিকতায় আজকের এই জুমায় সূরাতুল মুমিনের 9, 10, 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু তাআলা যদি আমাকে দয়া করেন, রাসূল কারীমের যদি নেক নজর হয়, আমার উস্তাদি আমার সামনে উপবিষ্ট আমার মুসল্লি কেরামের যদি দয়া হয়, কুরআন এবং হাদিস থেকে কয়েকটি কথা বলে আমার মুখতাসর বক্তব্য ইতি টানব ইনশাআল্লাহ তাবারক। যে নামাজ আমাদেরকে দুনিয়াও ঠিক করে দিবে, আখিরাতেও ঠিক করে দিবে। যেই নামাজ, যে আল্লাহ পাক সুবহানাহু তাআলার সাথে যদি আমরা বন্ধুত্ব করি, দুনিয়াও পেয়ে যাই, আখিরাতও পেয়ে যাই। এবং সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছে, যে কোরআন রয়েছে, যে সংবিধান কোরআন রয়েছে, সেই কোরআনকে যদি মানুষ সঙ্গী করে নেয়, সে কোরআনকে যদি মানুষ আপন করে নেয়, সে কোরআনের সাথে যদি মানুষ বন্ধুত্ব করে, আর সেই কোরআন মানুষকে দুনিয়াও চিনায়, আখিরাতেও চিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার রাসূল কারীম বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআনে পাক শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, এবং যেই কোরআন আল্লাহ পাক সুবহানাহু তাআলা এত গুরুত্ব, এক লফজ আপনি যদি তেলাওয়াত করেন, 1-10 সওয়াব পেতেই থাকবেন। আর সেই কোরআনে কারীম থেকে আমরা অনেক পিছনে রয়েছি, আমাদের ছেলে সন্তানরা অনেক পিছনে রয়েছে। যে কোরআনে পাকের সাথে বন্ধুত্ব করলে কোরআন আমাদেরকে দুনিয়াও চিনায়, কোরআন আমাদেরকে আখিরাতেও চিনায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে ফরজ করে দিয়েছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক মুসলমান নরনারীর উপর দ্বীন ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছে। আর সেই ফরজ শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। তো আমাদের কোরআনের বন্ধুত্ব কোথায় থেকে আসবে? আমরা তো কোরআনও তো সহি করে পড়তে জানি না। নামাজ কেমনে পড়তে মন চাইবে, যে নামাজের মধ্যে রুকু সিজদা কোরআনে কারীমের তেলাওয়াত রয়েছে, আর সেই তেলাওয়াত যদি আমরা না জানি, তাহলে নামাজ আমাদেরকে কেমনে অনুপ্রাণিত করবে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই প্রকারের ব্যক্তি যারা মসজিদে আসে আবার চলে যায়, মসজিদে আসার জন্য ছটফট করে, তার মন মসজিদে আসার জন্য অপখট মনে করিয়ে দেয় মসজিদের কথা। আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে ওই প্রকারের ব্যক্তিদেরকে আমি আল্লাহ স্পেশাল ছায়া দান করবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আর যে নামাজের কথা বলেছিলাম গত জুমায়, নামাজ পড়লে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অঙ্গীকার রয়েছে। আর সেই নামাজের কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদিসে পাকের মধ্যে, মান হাফাযা আলাইহিস সালাওয়াতি আকরামাহুল্লাহু বিখামস, ওই সমস্ত ব্যক্তিরা যারা জামাত সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের জন্য দুনিয়ার মধ্যেও পুরস্কার, কবরেও পুরস্কার, আখিরাতের মধ্যেও পুরস্কার রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ওই প্রকারের ব্যক্তিরা যারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করবে, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে বা জামাতে আদায় করবে, তাদের জন্য 1 নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা তাদের জন্য মৃত্যু অনিবার্য। আমার উম্মতের জন্য মৃত্যু অনিবার্য, আল্লাহ পাকের বান্দার জন্য মৃত্যু অনিবার্য। এই দুনিয়া থেকে অবশ্যই যেতে হবে। এক একজন এক এক অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, কিন্তু আল্লাহর হাবিব বলেছে ওই সমস্ত ব্যক্তিরা যারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে, তাদের জন্য হচ্ছে দিকুল মউত, মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে তারা রেহাই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন যন্ত্রণা, আমরা সব সময় বলে থাকি রব্বুল আলামিন আমাদেরকে এমন মৃত্যু দান করেন, যেই মৃত্যু দান করলে দুনিয়ার মধ্যে আমরা যেই সমস্ত কাজ করেছি, যে আমল আমরা করেছি, যেগুলা ডান হাতের মধ্যে কবরে দেওয়ার পরে পরে চলে আসে, রব্বুল আলামিন আমাদেরকে এমন মৃত্যু দান করেন। সাকারার বিছানার মউত, এটা এমন একটি মউত, যেই মউতের মধ্যে, যেই বিছানার মধ্যে 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। এমন কঠিন সময়ের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দেওয়াকৃত পুরস্কার হচ্ছে যারা দুনিয়াতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছে, তাদের জন্য মৃত্যুর কঠিন বিছানার মধ্যে দিকুল মউত, ওই কঠিন যন্ত্রণা থেকে তারা রেহাই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পুরস্কার হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে বা জামাতে আদায় করে, তাদের জন্য 1 নম্বর পুরস্কার হচ্ছে সাকারার বিছানাটা সুন্দর হবে এবং তাদের জন্য সহজভাবে মৃত্যু হবে। তাদের মৃত্যুর কঠিন যন্ত্রণা হবে না, সহজভাবে তারা দুনিয়া থেকে ইন্তিকাল করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই সমস্ত ব্যক্তিরা যারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে, যারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, 2 নম্বর পুরস্কার হচ্ছে আযাবিল কবর। ওই সমস্ত ব্যক্তিরা কবরে যাওয়ার সাথে সাথে ফজর এবং জোহর আসর মাগরিব এশা তাদেরকে সাক্ষী দিবে, কিরামান কাতিবিন সাক্ষী দিবে। এই ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে এসেছে বা জামাতে নামাজ আদায় করেছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2য় প্রকার, কবরের আযাব মাফ করে দেওয়া হবে। আপনি যদি কবরের আযাবের দিকে চিন্তা করেন, এমন কঠিন কবরের আযাব, যে আযাবের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে, কবর থেকে যদি একটি পুঁছ পরিমাণ ছিদ্র যদি বের হওয়া হয়, একটি পুঁছ পরিমাণ যদি ছিদ্র বের হয়ে যদি আগুন দুনিয়ার মধ্যে আসে, এই দুনিয়ার সমস্ত গাছপালা পুরো একদম ছাই হয়ে যাবে। এই কঠিন কবরের আযাব, কবরের মধ্যে এমন বিচক্ষণ কিছু সাপ রয়েছে, যেই সাপগুলো যদি এক সিলকা
এক ফোঁটা বিষ যদি দুনিয়ার জমিনের মধ্যে আসে, এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো পাশপালা গাছ কিছুই হবে না। এই কঠিন আযাব থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই সমস্ত ব্যক্তিরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করবে, জামাত সহকারে আদায় করবে, ইমামের পিছনে আদায় করবে, ওয়া আযাবিল কবর, তাদেরকে কবরের আযাব মাফ করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর পুরস্কার হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা ওয়ায়ুতিহি বিয়ামিনিহি, যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ ইমামের পিছনে আদায় করেছে, তাদেরকে যখন কবরে দেওয়া হবে, কবরে দেওয়ার পরে তাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করেছে, আদায় করার পরে ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছে, কবরের মধ্যে যখন ফজর চলে আসবে, কবরবাসীদের জন্য যখন ফজর চলে আসবে, সূরাতুল ইয়াসিন সাক্ষী দিয়ে বলবে, এই আযাবের ফেরেশতারা তোমরা এখানে কি জন্য এসেছো? এই সেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে, নয়, আমি সূরাতুর রূহ সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছে, তোমরা এই মুর্দাকে কোনো শাস্তি দিতে পারবে না। এইভাবে এশা চলে যাবে। এশারের সময় যখন মুর্দার জন্য চলে আসবে, কবরের বাসীর জন্য এশারের সময় যখন চলে আসবে, এশা সাক্ষী দিবে, সূরাতুল মুলক সাক্ষী দিবে, আমি এশা আদায় করেছে, এশারের পরে সূরাতুল মুলক আদায় করেছে। এই ব্যক্তির জন্য কোনো তোমরা আযাবের ফেরেশতা আযাব দিতে পারবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অঙ্গীকার হচ্ছে, আল্লাহর হাবিব বলেছে, সেই ব্যক্তিরা ওই প্রকারের ব্যক্তিরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করেছে, ইমামের পিছনে আদায় করেছে, তাদেরকে যখন কবরের মধ্যে দেওয়া হবে, তাদের আমলনামা ডান হাতে দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব কেমন। নামাজ থেকে আমরা অনেক পিছনে, নামাজের ধারে প্রান্তে আমরা নাই। সম্পদ আছে, আরো লাগবে, ব্যবসা আছে, টাকা আছে, আরো লাগবে। কিন্তু ভাই রে, আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়েছে, এত অর্থ দিয়েছে, এত সম্পদ দিয়েছে, তো যিনি দান করেছে তার দেওয়া কৃত খরচগুলো অন্তত আপনি আদায় করুন না। এরপরে আপনি নেমে যান, এরপরে দুনিয়ার জমিনের মধ্যে আপনার আহারের জন্য, রিজিকের জন্য আপনি সন্ধান করুন, তালাশ করুন। কিন্তু আপনি আল্লাহর এত নিয়ামত ভোগ করেন, আল্লাহর এত নিয়ামত আপনি পেয়েছেন, এত অর্থ সম্পদের মালিক আপনি হয়েছেন, কেন আপনি আল্লাহর দেওয়া কৃতজ্ঞ নামাজ আদায় করবেন না? তাহলে বুঝে যায় আমরা সুদা হিসাব বুঝি না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য পুরস্কার রয়েছে, ওই সমস্ত নামাজীর জন্য পুরস্কার রয়েছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে আদায় করে। চতুর্থ নম্বর পুরস্কার হচ্ছে ওয়ায়ামুরু আলাস সালাওয়াতি কাল বুরুক, ওয়ায়ামুরু আলাস সালাওয়াতি ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বুরুক। ওই সমস্ত ব্যক্তিরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করেছে, ফুলসিরাত যেটা রয়েছে, বোরাকের গতিতে, বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুলসিরাতের কথা যদি আপনি চিন্তা করেন, চুলের চেয়ে চিকন, খুরের চেয়ে দার, এই কঠিন সময়টা আপনি যদি একটু চিন্তা করেন, 50,000 বছরের রাস্তা ফুলসিরাতকে যদি আপনি একটু চিন্তা করেন, এটা আমার জন্য আপনার জন্য কত কঠিন হবে, এটা একজন মুসলমানের জন্য কত কঠিন হবে, আবার ইমানদারের জন্য কেমন হবে, মুমিনের জন্য কেমন হবে।
যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, যাদের মধ্যে তাকওয়া রয়েছে, তাদের জন্য এই ফুলসিরাতটা কেমন হবে? আমি বলতে পারি যাদের ভিতরে ইত্তাকুল্লাহর ভয় রয়েছে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় অবশ্যই করবে। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাদের জন্য পুরস্কার হচ্ছে ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বুরুক, তারা বিদ্যুৎ গতিতে ময়দানে হাসরের মধ্যে ফুলসিরাত পার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন নামাজের পুরস্কারটা কেমন, কত বড়। এই জিনিসগুলো যদি আপনি একটু বুঝতে যান, রিল্যাক্স মোডে, একদম কুল মোডে যদি আপনি এগুলো বুঝতে যান, একজন ব্যক্তির কবরের আযাব মাফ হবে, মৃত্যুর যন্ত্রণা হালকা হবে না। এবং আরো বলেছে কবরে দেওয়ার পরে আপনার আমলনামা ডান হাতে দেওয়া হবে। শুধু নয়, কবর থেকে হাসর, ফুলসিরাত আপনি বিদ্যুৎ গতিতে পার হবেন। এই জিনিসগুলো যদি আপন জায়গায় চিন্তা করেন, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার বিনিময়ে এই পুরস্কারগুলো আপনি পাচ্ছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে মান হাফাযা আলা সালাওয়াতি আকরামাহুল্লাহু বিখামস, 5টি পুরস্কারের মধ্যে 5 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। ওই সমস্ত ব্যক্তিরা যারা জামাতে নামাজ আদায় করেছে, ওই সমস্ত ব্যক্তিরা যারা জামাত সহকারে নামাজ আদায় করেছে, তাদের জন্য বিগাইরি হিসাব, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে, বেমিসাল বিনা হিসাবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল মুমিনের মধ্যে 9, 10, 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য কালামুল্লাহ শরীফের মধ্যে অঙ্গীকার হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আজ আমরা সেগুলা থেকে অনেক দূরে রয়েছি। দ্বীন এবং ইসলামের এই নামাজের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছে এই নামাজকে কায়েম করার জন্য। আর আমরা তো এমনি পেয়ে গেছি। সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছে। আপনি যদি একটু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, তারা কেমন কষ্ট করেছে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যদি তাকান, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা কেমন কত কষ্ট করেছে, কেমন বিসর্জন দিয়েছে। সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো এত বড় একজন রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন হয়ে, সারা জাহানের এই সরদার হয়ে, সারা জাহানের বাদশা হয়ে, কখনো খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা সিদ্দিক আকবর পছন্দ রোটের সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ রোটের মধ্যে খেজুর গাছের নিচে বসে সুচ দ্বারা নিজের কাপড় সেলাই করতেন। মানুষজন যখন এসে ডেকে, ও ফারুক আজম, আপনাকে ডাকার জন্য আসছে, কোনো বিচারের জন্য, কোনো কিছুর জন্য। ফারুক আজমকে কখনো কাপড় ধোয়ার মধ্যে খুঁজে পাই, কখনো খেজুর গাছের নিচের মধ্যে খুঁজে পাই। এমনকি সাইয়েদনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বীন এবং ইসলামের জন্য কত বিসর্জন দিয়েছে। সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহা এই দ্বীন এবং ইসলামের জন্য কত বিসর্জন দিয়েছে। সেই থেকে যদি আপনি চিন্তা করেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে কারবালার মধ্যে নামাজ দ্বারা শহীদ হয়ে সমগ্র উম্মতদেরকে এই ময়দানে কারবালার মধ্যে নামাজ দ্বারা শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি সাহাবী কেরামের দিকে যদি যান, তাহলে দেখতে পাবেন এই নামাজ দ্বারা তারা কেমন শিক্ষা দিয়ে দুনিয়ার মধ্যে শহীদ হয়েছে, তাদের মৃত্যুটা কত মর্মান্তিক হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে
মদিনাবাসীরা খুবাইবের উপর কত অত্যাচার করেছে। মদিনার কাফেররা, মদিনার মুশরিকরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কত অত্যাচার করেছে, নিপীড়িত জুলুম করেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা থেকে ধরে গিয়ে জেল হাজতের মধ্যে নিয়ে গেলেন। জেল হাজতের মধ্যে অনেক অত্যাচার করেছে, জুলুম করেছে। এমনকি কখনো কখনো হাতের মধ্যে যেই চাদরগুলো থাকে সেগুলো দ্বারা রক্তাক্ত করেছে। খুবাইবকে বলা হয়, এখনো তোমার সময় রয়েছে, তুমি যে কালিমা পরিধান করেছো, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, ওই ইসলামকে ত্যাগ করে দাও, তোমাকে মুক্তি দেওয়া হবে। হযরতে খুবাইব বলে, তোমরা আমাকে শহীদ করে দিতে পারো, আমি মেনে নিব, কিন্তু কখনো ইসলাম আমি ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রখ্যাত সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে ইহুদিরা, কাফেররা, মুশরিকরা ধরে নিয়ে জেল হাজতের মধ্যে অকপট অত্যাচার করে যাচ্ছে, জুলুম করে যাচ্ছে। ওই জেল হাজতের মধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মধ্যে এমন একটি ডিক্লেয়ার দেওয়া হয়েছে, কাফেররা, মুশরিকরা, বেদুইনরা, যে খুবাইবকে যদি ছাড়া হয় তাহলে মানুষ একটা সুযোগ পাবে, মুসলমান ধর্ম গ্রহণ করার জন্য একটা সুযোগ পাবে। খুবাইবকে কখনো ছাড়া হবে না, খুবাইবকে জেল হাজতের মধ্যে ফাঁসি দেওয়া হবে। এই ডিক্লেয়ার চতুর্দিকে ইহুদিরা, নাসারারা ছড়িয়ে দিয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আত্মীয়-স্বজনগুলো রয়েছে তারা এসে বলে, খুবাইব তুমি একটু বুঝার জন্য চেষ্টা করো, তোমার জন্য আমাদের কঠিন মায়া হয়, তোমার জন্য আমাদের প্রচুর মায়া হয়। তুমি যে মুসলমান ধর্ম গ্রহণ করেছ, যে ইসলাম গ্রহণ করেছ, যে কালিমা পরিধান করেছ, এটা তুমি ত্যাগ করো, তোমার জন্য আমরা সবাই সুপারিশ করবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। খুবাইব বলে, তোমরা জানো না, তোমরা বুঝো না, তোমরা এখনো পর্যন্ত বুঝতে পারো নাই, তোমরা বাস পূজায় রয়েছ, গাছ পূজায় রয়েছ, তোমরা মূর্তি পূজার মধ্যে রয়েছ, কিন্তু তোমরা জানো না আমার জন্য যখন ফাঁসির রায় হয়ে গিয়েছে, ওই ফাঁসির মঞ্চের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ আমার জন্য 8খানা জান্নাতের দরজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুবাইবকে জেল হাজতের মধ্যে অত্যাচার করে, জুলুম করে, রক্তাক্ত করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেল হাজতের মধ্যে কোরআন তেলাওয়াত করে, আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মধ্যে দিয়ে খাবারের ব্যবস্থা করে দেয়। কেমন ইমানের প্রতি অটল, তারা কেমন ছিলেন, ইমানের প্রতি অটল তারা কেমন ছিলেন। এক পর্যায়ে ফাঁসির রায় হয়ে গেল, ফাঁসির মঞ্চের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ফাঁসির রায় একটু পরে তোমার হয়ে যাবে, ফাঁসি দেওয়ার আগে তোমার কোনো কিছু চাহিদা আছে কিনা আমাদেরকে একটু বলো। খুবাইব বলে আমাকে যখন ফাঁসি দেওয়া হবে, আমার যেই লাশটি থাকবে এই লাশটি আমার মদিনাওয়ালার কাছে পৌঁছিয়ে দিও। জোরে বলুন সুবহান। মনে বড় আশা ছিল যাব, আর মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। আর জুড়ে মনে বড় আশা ছিল যাব মদিনায় সারা দুনিয়া। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। ফাঁসির মঞ্চে যখন চলে যাচ্ছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াই চলে যাচ্ছে। কাফেররা জিজ্ঞেস করে, বেদুইনরা জিজ্ঞেস করে, তুমি কেন মানুষ যখন ফাঁসির রায় হয়ে যায় ফাঁসির দিকে যেতে চাই না, তুমি কেন দৌড়াই চলে যাচ্ছ? বলে যে ইহুদিরা
ওই মুশরিকরা, তোমরা বুঝো না, তোমরা চিনো না, তোমরা এখনো জানতে পারো নাই। আমি দেখতে পাচ্ছি ওই পাশের মঞ্চের পিছনে আমার আল্লাহ আমার জন্য আটখানা জান্নাতের দরজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ইমানের প্রতি অটল, তারা কেমন ছিলেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জান্নাতে যাওয়ার জন্য কিছু উপায় দেখিয়ে দিন। বলে যে তুমি ইমানের প্রতি অটল থাকো, নামাজ কায়েম করো, তোমার কর্জ যে দিনের মধ্যে যে যা উপার্জন করো সেখান থেকে তুমি যাকাত দাও, সেখান থেকে তুমি ফি সাবিলিল্লাহর পথে দাও, ফি সাবিলিল্লাহর পথে তুমি দান করো। এই অন্তত তিনটা জিনিস তুমি যদি তোমার আপন অবস্থান থেকে তুমি যদি তৈরি করতে পারো, জান্নাত তোমাকে এসে দেখা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দেন। নামাজ আদায় করে আমার যে লাশটি থাকবে সেটা মদিনাওয়ালার কাছে পাঠিয়ে দিবেন। আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে বললেন, তোমরাও শুনে রাখো, তোমাদেরকে আমি একটি কথা বলে যাই, আমি এখন টকবকে যুবক রয়েছি। আমি ইন্তেকালের পরে আমার স্ত্রী 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয় কান্না করবে, আমার জন্য আত্মহারা হয়ে যাবে, সুখ পেটে যাবে। 1 মাস 2 মাস যাওয়ার পরে আমার স্ত্রীও স্বাভাবিক হয়ে যাবে। আমার ছেলে সন্তানরা যারা থাকবে তারা অন্তত আমাকে একটু 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 করে বলে যাবে। কিন্তু দুনিয়ার মধ্যে আমি কি করেছি? আমি যদি কাফের হয়ে যদি মারা যাই, আমি যদি গাছ পূজা বাস পূজা করে যদি মারা যাই, আমার জন্য ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন অপেক্ষা করছে। আর যদি কালিমা নিয়ে, ইমানের শক্তি নিয়ে আল্লাহর দেওয়া কৃতকর্য নামাজ পড়ে যদি দুনিয়া থেকে ইন্তেকাল করতে পারি, আর আমার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো সময় রয়েছে, তোমরা কালিমা পরিধান করে এই কালিমার কাতারে চলে আসো। ওই কাফের নসরা ধর্ম থেকে তোমরা ত্যাগ করে কালিমার দিকে চলে আসো। এই কথা বলার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে চলে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাতের মধ্যে প্রথম রাকাত একটু দীর্ঘস্থায়ী আদায় করলেন। মনে মনে চিন্তা করলেন, আমি এই নামাজ দীর্ঘস্থায়ীভাবে আদায় করতেছি, কাফেররা মনে করবে আমি পাশিকে ভয় পাচ্ছি, পাশির মঞ্চকে আমি ভয় পাচ্ছি। 2য় রাকাত তাড়াতাড়ি করে নামাজ আদায় করে ফেললেন। নামাজ আদায় করার পরে পাশির মঞ্চে উঠে গেলেন। এক কাফের বেদীন নসরা এসে হযরতে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে এমন একজন ব্যক্তি এসে ডান হাতের মধ্যে তরবার দ্বারা এমন ভাবে আঘাত করলেন। আঘাত করার পরে ডান হাত পড়ে গিয়েছে। হযরতে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে। সবাই জিজ্ঞেস করলেন, আপনি এইভাবে হাসতেছেন কেন? বলে যে আপনারা জানেন না, আমাদের জন্য ওই সমস্ত ফেরেশতারা জান্নাতের যে সমস্ত দানবান্দা রয়েছে তারা আমাদের জন্য, আমি হুবাইবের জন্য অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে লম্বা ওয়াকিয়া, লম্বা ঘটনা, হযরতে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে শহীদ করে দিলেন। মদিনার মধ্যে হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মসজিদের মধ্যে বসে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। সালামুন আলাইকা ইয়া হুবাইব, সালামুন আলাইকা ইয়া হুবাইব, সালামুন আলাইকা ইয়া হুবাইব বলে বলে হযরতে হুবাইবকে সালাম দিচ্ছেন। হযরতে ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে কেন হুবাইবকে আপনি সালাম দিচ্ছেন? এইভাবে কেন আপনি হুবাইবকে সালাম দিচ্ছেন? বলে যে তোমরা দেখো না, আমার হুবাইবকে এই ইসলাম ধর্ম, এই কালিমা পড়ার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কাফেররা মুশরিকরা মর্মান্তিক ভাবে শহীদ করেছে। এই কথা বলে সালামুন আলাইকা ইয়া হুবাইব বলে বলে সালাম দিলেন আল্লাহর হাবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তারা নামাজের জন্য হযরতে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাঁচির মঞ্চে দাঁড়িয়ে গেলেন, নামাজ ছাড়েন নাই। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে হাসরের মধ্যে এমন বর্ষার তীরে আঘাতপ্রাপ্ত হয়েছে, এরপরেও নামাজ ছাড়ে নাই।
কিন্তু আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমাদের অবস্থান কোথায়? আপন জায়গায় একটু চিন্তা করুন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান হাফাযা আলা সালাওয়াতি আকরামাহুল্লাহু বিখামস, যারা দুনিয়ার মধ্যে ইমামের পিছনে বা জামাতে, নামাজের মধ্যে ইমামের পিছনে বা জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের জন্য আমি আল্লাহর পুরস্কার রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে 5 প্রকারের পুরস্কারের কথা বলছি সেগুলা একটু চিন্তা করেন। এই সাহাবী কেরামরা নামাজ আমাদেরকে কিভাবে দিয়েছে, সেই নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন এবং ইসলাম এই নামাজের জন্য কত কষ্ট করেছে, আর আমরা কোথায়? এইভাবে তারা নামাজ আদায় করার জন্য সুযোগ পায় নাই। কখনো কখনো পাথরের উপরে নামাজ আদায় করেছে। এই নামাজ আদায় করতে গিয়ে কখনো কখনো আল্লাহর হাবিবের উপর নাড়ি বুড়ি ঢেলে দিয়েছে, ওটের রক্ত নারী বুড়িগুলো ঢেলে দিয়েছে, এরপরও নামাজ ছাড়ে নাই। কিন্তু আমরা কোথায়? সেই অবস্থান থেকে আমরা কোথায় রয়েছি? একদিন হযরত ঈসা আলাইহিস সালাম এই আল্লাহর লীলা ভূমি দেখার জন্য, পাহাড় পর্বত দেখার জন্য, সংক্ষেপে একটু করে বলছি শিক্ষার জন্য, একটা পাখি দেখলেন সাগর থেকে একবার উঠছে আবার যাচ্ছে, উঠছে আবার যাচ্ছে, গোসল করে এইভাবে 5 বার। বনি ইসরাইলের জামানায়, হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, দেখো না এই যে পাখিটা রয়েছে, পাখিটা একবার গোসল করে উঠতেছে আবার যাচ্ছে, এইভাবে 5 বার। তখন হযরতে জিবরাইল আমিনকে বলেন, ওগো জিবরাইল, তুমি আমার ঈসাকে বলে আসো না, এইভাবে আখিরি জামানার কিছু উম্মত আসবে, উম্মতরা একবার নামাজ আদায় করবে পবিত্র হবে, 2 বার নামাজ আদায় করবে পবিত্র হবে। এইভাবে তারা যদি 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, শরীরের মধ্যে যেইভাবে দৈনিক 5 বার গোসল করলে কোনো ময়লা থাকে না, ঠিক অনুরূপ ভাবে 5 বার যখন নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবে, তাদের শরীরে, তাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই নামাজ থেকে আমরা কত পিছনে। গত জুমায়ও আমি নামাজের আলোচনা করেছিলাম, কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মুসল্লি আরো কমে গেছে। এর আগের জুমায় মসজিদে আগে আসার ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম। জুমার দিনে অসংখ্য অগণিত ফজাইল রয়েছে। ওয়াক্ত শুরু হওয়ার পরে ছোটখাটো 6টা আমলের কথা বলেছিলাম, যেগুলা যদি আমরা আদায় করি, 1 কদমে 100 নফল রোজার, 100 নফল ইবাদত বন্দেগীর সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। কই জুমার আগের দিন আমরা কয়জন আগে আসি? গত জুমায় নামাজ নিয়ে আলোচনা করেছিলাম, যারা 1 সপ্তাহ নামাজ পড়েছিলেন আমি তাদেরকে বলেছি আজকে মুসল্লি কই, কালকে মুসল্লি কই, এভাবে আপনাদেরকে বলেছিলাম। তো আমাদের যদি এই ইত্তাকুল্লাহর ভয়টা যদি না আসে, সাকারার বিছানার মধ্যে যদি আপনার যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আপনার মওতটা কেমন হবে, কবরে দেওয়ার পরে আপনার অবস্থান কোথায় যাবে, এবং কি আল্লাহর হাবিব ইয়ামুরু আলা সিরাতিকাল বুরক, বিদ্যুৎ গতিতে আপনি ফুলসিরাত পার হবেন যদি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন। এরপরে আল্লাহর হাবিব বলছে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, সর্বশেষ 5 নম্বর পুরস্কার হচ্ছে বিনা হিসাবে আপনি জান্নাতে যাবেন। তো একজন মুমিন, একজন ঈমানদার, একজন শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে যদি আমাদের ভিতরে ইত্তাকুল্লাহর ভয়টা যদি না থাকে, তাহলে আপনি কিভাবে মুসলমান দাবি করেন? আপন জায়গায় আপনি চিন্তা করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত আদায় করেন নাই, 4 রাকাত সুন্নাত আদায় করুন।